এশায়ার শুরু হয়েছিল 3 মাস আগে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই এশায়ার নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল। প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখে এসআইআর ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো শাসক দলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এসআইআর। কিন্তু এই এসআইআরই কি বিধানসভার মূল চাবিকাঠি? আমরা বারবার এই প্রশ্ন আপনাদেরকে এসআইআর শুরুর দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি। এই এসআইআর এর ফলই কি বিধানসভার ফলাফল? আমরা এই প্রশ্নও কিন্তু আপনাদের কাছে রাখছি। কিন্তু সত্যি কি হতে চলেছে? এই এসআইআর এর ফলাফল কি বিধানসভার ফল হতে চলেছে? এই এসআইআরই কি বিধানসভা ভোটের চাবিকাঠি হতে চলেছে? আর যদি হয়, তার তাত্ত্বিক এবং তার এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্লেষণ এবং তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ যিনি করছেন আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন পার্ট ওয়াইজ এসআইআর নিয়ে বিভিন্ন রকমের সাক্ষাৎকার তার আমরা নিচ্ছি। তিনি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, তথ্য সমৃদ্ধভাবে আপনি আমাদেরকে আজকে বোঝান যে বিধানসভার ফলাফলে এই এসআইআর এর ফলাফলটা কি বিধানসভার ফলাফল হবে, বা এই এসআইআর কি বিধানসভার এইবারে 26-এর নির্বাচনে একটা নতুন ইস্যু এসআইআর, সেইটাই কি আমরা দেখতে পাবো? প্রথমত তোমার সাথে আমি একমত যে এই নির্বাচনটা পুরোপুরি এসআইআর কেন্দ্রিক হচ্ছে। গত 3 মাস ধরেই এসআইআর মুখ্য ইস্যু, এবং এসআইআরই কিন্তু এই বিধানসভা নির্বাচনের জয় বা পরাজয়ের চাবিকাঠি। ওখানে ফলাফল মানে এটা নিয়ে সামান্যতম বিতর্ক নেই। আমি যে জেলাগুলো ঘুরেছি, আমাদের সমীক্ষার কাজ করতে গিয়ে যা উঠে এসছে তাতে এসআইআরই কিন্তু নির্ণায়ক মানে উপাদান। এর উপর ভিত্তি করেই মানে পক্ষে বিপক্ষে ভোট হচ্ছে। দেখো, এসআইআর এর কেমিস্ট্রি মানে যেটা হলো, এসআইআর এ বঞ্চিত হচ্ছে যারা, এসআইআর এ কিভাবে লাঞ্ছিত হচ্ছে, এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে, এসআইআর এ তৃণমূলই একমাত্র আন্দোলন করছে, এবং একই সাথে লেফট লিবারালরাও কিন্তু এসআইআর এর বিরোধিতায় রাস্তায় আছে। এবার এটাই খুব দেখার যে এসআইআর এর বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল যেভাবে রাজনীতি করছে, সেই কেমিস্ট্রিটা ক্লিক করে, নাকি বিজেপি একেবারে অঙ্ক কষে দেখছে যে কনস্টিটিউয়েন্সিগুলোতে নাম বাদ যাচ্ছে তাতে তাদের লাভ হবে। যদি হিন্দু ভোটটা 2021 বা 24-এর যা পেয়েছিল ওটাই যদি পায়, কম না পায়, ওই ভোটটাই অর্থাৎ 38 থেকে 39% মধ্যে যদি ভোট পায়, তাহলে ভোট কাটার জন্য, এবং আরো পরিষ্কার করে বিজেপি অঙ্ক করছে যে সংখ্যালঘু মুসলিমদের নাম কাটার ফলে এর সুবিধেটা বিজেপির ঘরে তুলবে এবং বিজেপি একেবারে নির্বাচনের ফলাফলে সুবিধেজনক অবস্থা তৈরি করতে পারবে। তারা এই অঙ্কটাও করে নিচ্ছে বিজেপি, যে আমরা কত ভোটে 21-এর নির্বাচনে বিধানসভায় হেরেছিলাম, সেই ওয়াইজ প্রত্যেকটা বিধানসভাও তারা অঙ্ক কষে নিচ্ছে। তাহলে এসআইআর এর কত বাদ গেল, তাহলে কত আর তফাৎ রয়েছে। ঠিক উল্টো দিকে মানুষের চোখের জলকে আবেগে পর্যবেসিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত উঠে পড়ে লেগেছে। ফলে মানুষের চোখের জলের জায়গা থেকে রাজনীতিটা জয়ী হবে, নাকি একেবারে শুষ্কং কাষ্ঠং নাম বাদের মধ্য দিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিটা জয়ী হবে, এটাই কিন্তু এখন মুখ্য বিষয়। আমি তোমায় বলছি, দেখো, আমরা তো সবাই চেয়েছিলাম একটা বিশুদ্ধ ভোটার তালিকা, এবং আমরা খুব অনেস্টলি বলছি, একমাত্র আমি দিনের পর দিন বলেছি একজনও অবৈধ নাম ভোটার তালিকায় থাকা উচিত না। আমরা চাই না। তিনি মৃত হতে পারেন, তিনি এই রাজ্য থেকে স্থায়ীভাবে চলে যেতে পারেন, 2 বা ততোধিক জায়গায় নাম থাকতে পারে, বা অনুপ্রবেশকারী থাকতে পারে, তাদের কারো নাম আমরা চাই না দেখতে। আবার একই সাথে 4 পুরুষ 5 পুরুষ ধরে পশ্চিমবাংলায় বাস করছেন, সেরকম জেনুইন ভোটার, তিনি হিন্দু হোক মুসলমান হোক, তাদেরও নাম যাতে কোনো মতেই এসআইআর এর গেরোতে বাদ না যায়। দুটোই কিন্তু ঘটনা, যে দুটোই এসআইআর এর পরেও মৃত নামও থেকে যাচ্ছে, আবার জেনুইন যারা ভোটার তারাও হাজার হাজার বঞ্চিত হচ্ছে। এটা তোমাকে পরিষ্কার বলছি। এইবার অঙ্কটা কি পাচ্ছি, এটা দর্শকদেরকে বলবো একটুখানি, প্রত্যেক দর্শককে বলবো, রোজিনার চ্যানেল না,
সেটা হলো, একটা হলো যে 2021-এর নির্বাচনের দিকে তাকাই যদি, তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে জয় পরাজয়ের 10,000 বা তার নিচে জয় পরাজয় হয়েছিল এমন বিধানসভা কেন্দ্র ছিল 69টি। আবার দর্শক বলছি, 2021-এর শেষ যে বিধানসভা নির্বাচন হয়েছিল করোনা পিরিয়ডে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে 69টা বিধানসভা কেন্দ্রে জয় বা পরাজয়ের ব্যবধান হয়েছিল 10,000-এর নিচে, এবং এই 10,000-এর মধ্যে 40টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল। মানে ম্যাক্সিমাম আসনেই তৃণমূল কিন্তু 10,000-এর বা তার নিচে ভোটে বিজেপিকে হারিয়েছিল, এরকম আসন 40টি। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে ছিল 29টি আসন। এইবার 2024 সালের দিকে যদি তাকাই, মানে লাস্ট লোকসভা নির্বাচনে, তাহলে তৃণমূল, বিজেপি বা কংগ্রেসের 5টা আসন যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে জয় পরাজয়ের ব্যবধান 10,000 বা তার নিচে হয়েছে এমন বিধানসভা কেন্দ্রের সংখ্যা 89টি। 8 নয়, 89, 89টি বিধানসভা কেন্দ্র। এর মধ্যে তৃণমূল কংগ্রেস 51টি বিধানসভা কেন্দ্রে তারা বিজেপির থেকে বেশি ভোট পেয়েছিল। 33টি কেন্দ্রে তৃণমূল তারা কিন্তু 10,000-এর বা তার কম ব্যবধানে জয়ী হয়েছিল, আর বাম কংগ্রেস 5টা আসন জয়ী হয়েছিল 10,000 বা তার কম কেন্দ্র। এবার আপনি বলতে পারেন যে এর সাথে এসআইআর এর কি সম্পর্ক আছে। আসুন একটু এসআইআর এর কি সম্পর্ক আছে বলি। লোকসভা নির্বাচন যেহেতু লাস্ট নির্বাচন, সেখানে যদি আমি চোখ রাখি, তাহলে 89টা বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রগুলোতে এগিয়ে ছিল, 51টা কেন্দ্র, তার মধ্যে 49টা কেন্দ্রেই 10,000 এর উপরে ভোটারের নাম বাদ গেছে। তাহলে বুঝতে পারছেন যে তৃণমূল বিজেপিকে হারিয়েছিল এমন 51টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 49টা কেন্দ্রে এসআইআর এর নাম বাদ গেছে 10,000-এর উপরে। তাহলে এই 10,000-এর নাম বাদ যাওয়ার মধ্যে আমরা দেখে নিয়েছি যে প্রায় 75% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, বা মৃত মানুষ, বা স্থায়ীভাবে চলে যাওয়া মানুষ। মৃত বা স্থায়ীভাবে চলে যাওয়া বা 2 বা ততোধিক নাম থাকা যে মানুষগুলো, সেগুলো ডেফিনেটলি বিকেলবেলাতে বহু ক্ষেত্রে শাসক দলের ফলস ভোটের কারণ হয়। আর মুসলিম ভোট যেটা বাদ গেছে, বিজেপি তো পেত না। তাহলে এই অঙ্কটা বিজেপি কষতে শুরু করেছে যে এই যে 49টা কেন্দ্র লোকসভা নির্বাচনে তারা পিছিয়ে ছিল, তাহলে কি এই এসআইআর এর ফলে এবার তারা এই 49টা কেন্দ্রে জয়ী হতে পারে। তারা দাবি করছে যে 49টা কেন্দ্রে তারা জয়ী হতে পারে। সভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস যে 51টা আসনে বিজেপি থেকে বেশি ভোট পেয়েছিল, 10,000-এর বা তার নিচে হয়ে ভোট ব্যবধানে পরাজিত করেছিল বিজেপিকে, তার মধ্যে ইন্দাস বিধানসভা কেন্দ্র রয়েছে, তালড্যাংরা বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই দুটো কেন্দ্রেই একমাত্র যেখানে ভোটার বাদ গেছে 10,000 বা তার নিচে। উল্টো দিকে বিজেপির দিকে যদি তাকাই, তাহলে 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যে 33টা বিধানসভা কেন্দ্রে 10,000 বা তার কম ভোটের ব্যবধানে তৃণমূলের থেকে এগিয়েছিল, সেখানে মাত্র 5টা বিধানসভা কেন্দ্রে ভোটার বাদ গেছে 10,000 বা তার কম। এগুলো মূলত পশ্চিমাঞ্চলের, অর্থাৎ যেমন পটাশপুর রয়েছে, ময়না রয়েছে, অর্থাৎ মেদিনীপুরের এবং পশ্চিম মেদিনীপুর মধ্যে রয়েছে। এগুলো এগুলো কোনোটাই কিন্তু আমাদের নদিয়া বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলের নয়। তাহলে আপনি বুঝতে পারছেন যে 2024-এর যে নির্বাচন হয়েছিল, সেই 24-এর নির্বাচনের নিরিখে কিন্তু বিরাট সংখ্যক ভোটার নাম বাদ যাওয়াতে যেই আসনগুলোতে তৃণমূল এবং বিজেপির ব্যবধান 10,000-এর নিচে ছিল, সেখানে কিন্তু ভোটের ফলাফলের মধ্যে পার্থক্য আসতে পারে, এটা পরিষ্কার। ফলে অঙ্ক যদি মেলে, তাহলে বিজেপি কিন্তু তৃণমূলের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আর উল্টো দিকে যদি কেমিস্ট্রি মেলে, অর্থাৎ
মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেগতাড়িত হয়ে বক্তব্য রাখছেন, এসআইআর এর বিরুদ্ধে বক্তব্য রাখছেন, বাঙালিদের নাম কাটা গেল জন্য বক্তব্য রাখছেন, মুসলমানদের নাম কেন বাদ গেল, মহিলাদের নাম কেন বাদ গেল, এই আবেগ যদি কাজ করে তাহলে কেমিস্ট্রি কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বিজেপির ধরাশায়ী হবে। আর উল্টো দিকে যদি এসআইআর এর অঙ্ক কাজ করে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতাবৃত্তের কাছাকাছি চলে আসার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে এসআইআর এর যে নাম বাদ গেছে সেটা কিন্তু অলমোস্ট ৭৬ লাখের মতন, এবং সব শেষে যে নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু প্রায় ৮৮ লাখের কাছাকাছি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই পশ্চিমবাংলাতে প্রথমে শুরু হয়েছিল এসআইআর এর মৃত নাম, স্থানান্তরিত নাম, ২ বা ততোধিক নাম, এরকম ৫৮ লক্ষ নাম প্রথমে বাদ গিয়েছিল। শুনানি পর্বে আরো ৫ লক্ষ নাম বাদ যায়, সেটা ৬৩ লক্ষে পৌঁছায়। তারপরে আমরা জানি ৬০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ঢোকে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিরা সেগুলো ভেরিফিকেশন করছেন। ইতিমধ্যেই যে তারা ৩৬ লাখের মতন ভেরিফিকেশন কমপ্লিট করেছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে ৪০% মানুষের নাম বা ভোটারের নাম বাদ গেছে। এই ৪০%-এর বেশিরভাগই ৭৫ ভাগই কিন্তু সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, এবং এই সংখ্যাটা শেষ পর্যন্ত অর্থাৎ ৬০ লক্ষর যখন ভেরিফিকেশন হয়ে যাবে, এটা আমরা মনে করছি যে বাদ যাওয়ার পরিমাণটা কিন্তু ৮৮ লক্ষর কাছাকাছি হবে। যার ৭৫% যদি মুসলিম মানুষ হয় তাহলে বিজেপি আরেকটা অঙ্ক কষছে যে ২০২১-এ বিজেপি এবং তৃণমূলের ব্যবধান ছিল ৬০ লাখ, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে ব্যবধান ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে ৬০ লাখ। বিজেপি ৬০ লাখ কম ভোট পেয়েছিল, কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি সেই ব্যবধান কমিয়ে দেয়, অর্থাৎ তৃণমূল আর বিজেপির ব্যবধান ৬০ লাখ থেকে কমে ৪২ লাখে আসে। ফলে ব্যবধান ৪২ লাখ, ভোটার বাদ যাচ্ছে ৮৮ লাখ। ফলে এবং তার ৭৫% যদি সংখ্যালঘু মুসলিম হয় এবং মৃত ভোটার হয়, ২ বা ততোধিক নামের ভোটার হয়, তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে গত দুটো নির্বাচনে বিজেপি যদি যে ভোট পেয়েছে, যে হিন্দু ভোট পেয়েছে, সেই হিন্দু ভোটটা যদি ধরে রাখতে পারে তাহলে এবার কিন্তু অঙ্কের বিচার বলছে যে বিজেপি এসআইআর এর অ্যাডভান্টেজ পজিশন নিতে পারে। হ্যাঁ, অ্যাডভান্টেজ পজিশন নিতে পারে এবং তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। কিন্তু যদি কেমিস্ট্রি কাজ করে তাহলে কিন্তু ভোট একতরফা হবে। সেক্ষেত্রে কিন্তু গতবারের থেকে বিজেপির রেজাল্ট খারাপ হবে, তৃণমূলের রেজাল্ট গতবারের থেকে ভালো হবে। এইবার আরেকটি প্রশ্নের উত্তর রাখতে হবে যে এইবার যদি লক্ষ্য করো মহিলাদের ভোট সবচেয়ে বেশি বাদ যাচ্ছে। মহিলা ভোট ব্যাংকটাও কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় গড়, মানে কোর ভোট ব্যাংক। তাহলে মুসলিম যেমন একটা কোর ভোট ব্যাংক, তেমনি মহিলারাও। লোকসভাতে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মানে কেন্দ্রের মন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন যে এসআইআর এর আগে প্রতি ১,০০০ পুরুষ ভোটার পিছু ৯৫৯ জনের নাম ছিল, 959। এটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এসআইআর এর পরবর্তী পর্যায়ে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো সেটা কমে কিন্তু ৯৫৬-তে দাঁড়িয়েছে। তার মানে প্রতি পুরুষ পিছু মহিলা ভোটারের সংখ্যা কমেছে রাজ্যে। এই কমটাও কিন্তু অনেকে মনে করছেন যে অঙ্ক যদি কাজ করে তাহলে সেই অঙ্কটাও বিজেপির জন্য লাভজনক, তৃণমূলের জন্য ক্ষতিকারক। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে প্রত্যেকটা জনসভায় জোর করে মানে চিৎকার করে বলছেন, জোরালো ভাবে বলছেন যে মহিলাদের নাম কাটছে, বিজেপি হিংসুর দল। যদি কেমিস্ট্রি কাজ করে, আবার বলছি এখানে মহিলাদেরকে উনি যে আবেগ তাড়িত করছেন যে আপনি মহিলা বলে বিজেপি হিংসা করে, লক্ষ্মীর ভান্ডার বাদ দিতে চায়, তাই আপনাদের নাম কেটে দিচ্ছে। কেমিস্ট্রি কাজ করলে কিন্তু প্রত্যেক মহিলারা যদি ঐক্যবদ্ধ হয় এবং তারা যদি সেন্টিমেন্ট থেকে বিজেপির এগেনস্টে ভোট দেয়, সেটা কিন্তু বিজেপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হবে। আবার অঙ্কটা যদি কাজ করে তাহলে ওখানে মহিলারা আবেগ তাড়িত হলো না, মমতার আবেগ মহিলারা মাথায় নিলেন না, তাহলে কিন্তু আবার বলবো ম্যাথমেটিক্সটা বলছে, মানে পাটিগণিতটা বলছে বিজেপির পক্ষে সেক্ষেত্রে।
জিনিস শুধু বলবো, এই যারা বাদ যাচ্ছে তাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এত বাদ যাচ্ছে, এত লাইনে দাঁড়াতে হচ্ছে, কিন্তু যারা বাদ যায়নি, যাদেরকে ভুক্তভোগী হতে হয়নি, তারাই তো ভোট ব্যাংক পর্যন্ত পৌঁছাবে। তাহলে স্যার ক্ষোভটা উগরাবে কারা? আর যারা বাইরে রয়েছে ভোটার। ওইটাই জন্যই তো কেমিস্ট্রি বললাম। ধরো তুমি ভোট দিতে পারলে না, তুমি রোজিনা, তুমি ভোট দিতে পারলে না, তুমি আমার সাথে প্রায় দিনই আমার সাক্ষাৎকার নিচ্ছ, আমার আমি আবেগতাড়িত হলাম, রোজিনার মতন মেয়ে ভোট দিতে পারলো না, এই বিজেপি সরকারটাই খারাপ। আবেগ, বুঝতে পারছো তো? মানে তুমি আমার, আমি পারলাম, আপনি পারলেন না। হ্যাঁ মানে তুমি তুমি আমার সহনাগরিক, তুমি ভোটার তালিকায় তোমার নাম বাদ গেছে। যেমন এই কিছুক্ষণ আগে মানে আমাকে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে পাঠালেন একজন, দুটো বুথ নাম দিয়ে পাঠালেন, দুটো বুথে মানে ম্যাপিং এরও নাম ছিল, ম্যাপিং এর পরেও নাম ছিল, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢুকলো, তারপরে তার নাম বাদ গেল। মানে এক জায়গায় 13 জন, আরেক জায়গায় 6 জনের নাম বাদ গেছে। এবার এরকম বিভিন্ন জায়গা থেকে যে পরিসংখ্যান আমি পাচ্ছি, বহু জেনুইন মানে মুসলমান ভোটার, বহু জেনুইন হিন্দু ভোটারও আমি তোমায় বলছি, বিশেষ করে মুসলিম ভোটার এবং মহিলা মুসলিম ভোটার, তাদের কিন্তু নাম বাদ গেছে। এবার এদের নাম বাদ যাওয়ার ফলে তার পাড়া প্রতিবেশী লোকরা কিন্তু দুঃখ প্রকাশ করতে পারে। যেমন তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করছে, যে হিন্দুদের নাম বাদ গেছে তাদের ছবি লাগাচ্ছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছে গত 20 বছর এই দাদাগুলো ভোট দিয়েছে, বিজেপি এসে এই হিন্দুদের ভোটের অধিকার কেড়ে নিল। আর একটা চিত্র আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আমি ভোট কভারে যাচ্ছি, দেখছি বিজেপির যারা প্রার্থী তারা কিন্তু তাদেরই নির্বাচন কার্যালয়ে একটা ক্যাম্প করেছে আলাদা করে, যারা ভোট দিতে পারছে না, হিন্দুরা বিশেষ করে, তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, তাদের সেখান থেকে পূরণ করে তাদেরকে কিন্তু হেল্প করা হচ্ছে। তাহলে এইটাও তো একটা অঙ্ক কাজ। দেখো মানে শেষ পর্যন্ত যদি হিন্দুদের নাম তুলে দিতে পারে, তাহলে ডেফিনেটলি হিন্দু ভোটের যে পার্সেন্টেজ তৃণমূলের পক্ষে থাকবে। এখন তারপরেও কেমিস্ট্রিটা কেন কিভাবে কাজ করতে পারে, কারণ লোকসভা নির্বাচনে যে ভোটটা কংগ্রেস অনেকটাই পেয়েছিল, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, সেই ভোটার মুসলিম ভোটাররা 2021-এ কিন্তু একতরফাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। প্রতি 100 জন মুসলমান ভোটারের মধ্যে প্রায় ধরো 88% ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিল। কেমিস্ট্রি যদি কাজ করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটটা ঐক্যবদ্ধভাবে পড়বে। আর যদি কেমিস্ট্রি কাজ না করে, তাহলে হুমায়ুন কবির থেকে শুরু করে বামেরা, কংগ্রেস বা আইএসএফ যদি মুসলিম ভোট কিছুটা কেটে দেয়, তাহলে ভোটের অঙ্ক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেকায়দায় পড়বে। ফলে সব মিলে আমি তোমায় বলছি, এই নির্বাচনটা অবশ্যই প্রথম এবং শেষ বক্তব্যই আমি রাখবো এসআইআর নির্ভর, এসআইআর কেন্দ্রিক, এবং এসআইআর এর উপরেই নির্বাচনটা হচ্ছে। ফলে নির্বাচনের 4 তারিখে যখন ফলাফল হবে, তখন এসআইআর এর জন্য হয় তৃণমূল জিতবে, আর না হলে এসআইআর এর জন্যই তৃণমূল হারবে। বিজেপি যদি জয়ী হয়, এসআইআর এর জন্যই জয়ী হবে, আর বিজেপি যদি পরাজিত হয়, সেটা অত্যন্ত মানে বলা যায় খুব হেভিলি পরাজিত হবে, এবং সেটা এসআইআর এর জন্যই হবে। সেই কারণেই বলছি এসআইআরই এই নির্বাচনের ফলাফলের মূল কারণ। মানে জয় পরাজয় দুটোই এসআইআর নির্ভর হবে।